তো ঘুম থেকে উঠে আমরা আমাদের রিসোর্টের যে ক্যান্টিন ছিল সেখানে আসলাম খাবার খেতে। আহ, ওদের ক্যান্টিনটা এত বড় যে এখানে আপনি একসাথে 100 জন বসে খাবার খেতে পারবেন। আর এখানে ওদের হচ্ছে মিউজিক, লাইভ মিউজিকের ব্যবস্থা আছে। তারপরে হচ্ছে বারবিকিউর ব্যবস্থা আছে, জুস বার আছে। এই যে আমি যে এখন হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে ওদের বারবিকিউ আর হচ্ছে জুস বার। আর এই ক্যান্টিনটা একদম হচ্ছে সি বিচের খুবই কাছে। আপনি এখানে বসে বসে সি বিচ দেখতে পারবেন, খাবার খেতে পারবেন। এই যে দেখেন, একদম কাছে। এখান থেকে আপনি বসে সি বিচ দেখতে পারবেন। আর হেঁটে গেলে, এখান থেকে যদি আপনি সি বিচে হেঁটে যান তাহলে আপনার সর্বোচ্চ 5 মিনিট লাগবে। আর এখানে আসার পরে দেখলাম যে অলরেডি অন্য যারা ছিল তারা খেতে বসে গেছে। আর আমি খাওয়ার আগে ভাবলাম যে একটু ভিডিও করি, পুরো ক্যান্টিনটা একটু দেখাই। ভিডিওটা দেখলেই বুঝবেন যে ক্যান্টিনটা কত বড়। এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত পুরোটাই ক্যান্টিন। আর হচ্ছে ওদের সাজানোর সিস্টেমটাও খুব সুন্দর। ওরা খুব সুন্দর করে টেবিলগুলো গুছিয়ে গুছিয়ে রেখেছে। আর ওরা হচ্ছে এই গাছগুলাতে লাইটিং সিস্টেম করে দিয়েছে, যেটা হচ্ছে রাতের বেলা খুব সুন্দরভাবে মানে বোঝা যায় যে সৌন্দর্যটা কী সেটা রাতের বেলা বেশি বোঝা যায়। আর এই যে আমরা এই টেবিলটাতে বসবো, তা আমি ভিডিও করে নিচ্ছি যে দেখাই। এখানে আবার লিখে দিছে ফুল গাছেই সুন্দর, হাতের নয়। ঠিকই বলছে, আসলেই তো ফুল গাছেই সুন্দর। যারা ফুল ছিঁড়ে ফেলে, ওই ছিঁড়ার মধ্যে কোনো সৌন্দর্য কাজ করে না। ফুলটা আসলে গাছে থাকলেই সুন্দর লাগে। আর এই যে এখানে হচ্ছে বারবিকিউ ওরা পোড়ায়। বারবিকিউর যে মাছগুলো থাকে সেগুলো এখানে ওরা পোড়ায়। আর এই যে কটেজগুলো দেখতেছেন জানালা, এটা ওই যে বলছিলাম প্রথম পার্টে যে যারা কাপল আসে হানিমুন কটেজ নেয়, ওদের জন্য এই কটেজগুলো। আর এখানে হচ্ছে গাছ দিয়ে পুরা ভরা। হ্যাঁ, আপনি আসলে মনে হবে যে আপনি প্রকৃতির কাছে আছেন, এরকম এরকম লাগবে আপনার কাছে। এই যে সেই কটেজগুলা দেখতেছেন আপনারা, এই যে এখানে যে কটেজগুলা, এই কটেজের ভাড়া একটু বেশি, কিন্তু এখান থেকে আপনি বারান্দায় আসলে জানালা খুললে একদম সি বিচ দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে ওদের মেনু কার্ড। যদিও আমরা প্যাকেজের আন্ডারে এসেছি, তাই আমরা এখান থেকে চাইলে এক্সট্রা কিছু অর্ডার করতে পারি, আর না চাইলে দরকার নেই। ওটা প্যাকেজে যেটা লিখে দিছিল সেটাই আমরা খাবো। আর মেনু কার্ডটা আমি দেখাই দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, যে এদের প্রাইসটা কেমন, এদের খাবার কি কি খাবারের আইটেম পাওয়া যায়। আমার কাছে প্রাইসটা খুব বেশি মনে হয়নি, আমার কাছে মনে হয়েছে যে ঠিক আছে, ওকে। আর বাইরে হয়তো বা এর থেকে আরও বেশি নেয়, হয়তো বা এর এত আইটেমও থাকে না। আর এখানে দেখলাম যে ওরা সব টাইপের খাবার রাখছে। ওরা থাই বলেন, ইন্ডিয়ান টাইপের ফুড বলেন, তারপরে হচ্ছে বাঙালি ফুড, আইসক্রিম, কফি, কি নাই এখানে, ওদের এখানে সবই আছে আমি দেখলাম। এই যে আমাদের লাঞ্চ চলে এসেছে। এখানে ছিল হচ্ছে সবজি ভাজি, মিক্সড সবজি, ডাল, আর হচ্ছে কোরাল মাছের ভুনা, আর হচ্ছে ভাত, তারপর হচ্ছে শসা, লেবু, কাঁচামরিচ, পানি। লাঞ্চ করে আমরা আবার হোটেলে ফিরে গিয়েছিলাম। যাওয়ার পরে কখন যে ঘুমিয়ে গেছি তার কোনো খেয়াল নাই। উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তো তখন আবার রেডি হয়ে বাইরে বের হইলাম। এই যে এটা হচ্ছে আমাদের রিসোর্টের ভিউ। বাইরে রাতে এমন দেখা যায়, পুরোটা রিসোর্ট একেবারে আলোয় ঝলমল করে। তো বাইরে আসার পরে দেখলাম মানে আকাশের ভিউটা এত সুন্দর, মানে মনে হচ্ছিল সাগরের সাথে আকাশটা একদম মিশে একাকার হয়ে যাচ্ছে, এরকম লাগতেছিল। সাগরের পাড়ে আসলে তো সবারই মনটা খুব ভালো হয়ে যায়, তাই না? তারপরে যদি হয় আবার এরকম ভিউ, আমার কেন জানি সাগরের পাড়ে আসলেই মনটা খুব উদাস হয়ে যায়। সবার এরকম লাগে কিনা জানি না, তবে আমি মাঝে মধ্যে মনে হয় যে সাগরের পাড়ে দাঁড়ালে মানুষের চিন্তা ভাবনা অন্যরকম হয়ে যায়। কারো কারো হয়তো বা চিন্তাটা একেবারে বিশাল বিশাল দিকে চলে যায়, কারো হয়তো বা আধ্যাত্মিক টাইপের হয়ে যায়। আমার মনে হয় যে মাঝে মধ্যে মানুষের আসলে ঘুরতে আসা উচিত। কিছুক্ষণ সাগরের পাড়ে দাঁড়িয়ে তারপর আমরা চলে যাচ্ছিলাম মার্কেটের দিকে।
কারণ ভাবলাম যে কালকে তো খুবই বিজি থাকবো, তো কিছু শপিং করে নিই। এই যেমন আচার, এখানে আসলে তো সবাই মোটামুটি আচারটাই নেয়। আর হচ্ছে জামা কাপড় আছে, যেটা হচ্ছে চাকমা বা আদিবাসীদের তৈরি ব্যাগ, এগুলা সবাই নিয়ে যায়। আর জুতা, এগুলো প্রায় সময় আমরা যখন আসি কক্সবাজারের কম বেশি সবাই এগুলো কিনে নিয়ে যায়। আর দামের দিকটা যদি বলি, দাম ওরা ভালোই চায়। আমার কাছে মনে হয় যে ঢাকা বা অন্য জায়গায় নর্মাল যে জামা কাপড়ের দাম, এগুলোর থেকে আদিবাসীদের তৈরি জামা কাপড় ব্যাগ এগুলোর দাম ওরা বেশি চায়। এইটা হচ্ছে মার্কেট। তো এখানে মার্কেট আছে এখানে অনেকগুলা। তো এটা হচ্ছে এখানের একটা মার্কেট। তো এখানে আমি আসার পর ভাবলাম যে দেখি কিছু আচার কিনে নিয়ে যাই, আর যদি কিছু ভালো লাগে তাহলে নিব, আর ভালো না লাগলে নিব না। এখানে সবচেয়ে বেশি বিক্রি হয় হচ্ছে এই যে এসব পুঁতির মালা, শামুক, ঝিনুকের তৈরি জিনিসপত্র, ঘর সাজানোর জিনিসপত্র, তারপরে হচ্ছে জুতা, তারপর হচ্ছে স্কিন কেয়ারের প্রোডাক্ট, যেগুলো হচ্ছে বার্মিজ মার্কেট থেকে আসে। আর এদের সবথেকে বেশি লাভের ব্যবসা হচ্ছে এগুলাই, জুতা, তারপর হচ্ছে স্কিন কেয়ারের প্রোডাক্ট, শামুক ঝিনুকের জিনিসপত্র, ওরা এইগুলো দিয়েই হচ্ছে লাভ করে ফেলে। আর হচ্ছে ওদের হচ্ছে এই যে আচারগুলো আসে হচ্ছে বার্মিজ থেকে, কিছু হচ্ছে লোকাল চিটাগাংয়ের তৈরি, কিন্তু বেশিরভাগই আসে হচ্ছে বার্মিজ থেকে। আর জুতাগুলোও আসে হচ্ছে বার্মিজ থেকে, এটা ওরা বলে, আমি শিওর জানি না। কেনাকাটা শেষ করে আমরা চলে আসলাম কলাতলি মোড়ে সি ফুড খেতে। সি ফুডের বারবিকিউ তো সবাই খায় এখানে আসলে। আর আমরা আসছিলাম এই যে এইখানে রেইন ড্রপ ক্যাফেতে। এটা হচ্ছে হোটেল সি ক্রাউনের পাশে, রামাদার যে ইয়াটা আছে, হোটেলটা আছে, এটার এখানেই। তো এখানে আসার পরে দেখলাম যে প্রচুর ভিড়, আর হচ্ছে আর আশেপাশেও প্রচুর ভিড়। আর আমরা আসলে একজনের কাছ থেকে শুনে এসেছি যে এখানের খাবার হচ্ছে ভালো হয়, আর হচ্ছে সি ফুডগুলো ফ্রেশ দেয়। আর এই যে এখানে তাই আমরা চুজ করতেছিলাম, আর হচ্ছে দেখতেছিলাম যে সি ফুডগুলো আসলেই ভালো কিনা। আর যখন সি ফুড আপনারা খাবেন তখন অবশ্যই সি ফুডগুলো আপনারা চেপে চেপে ধরে ধরে দেখবেন, কারণ অনেক জায়গায় কিন্তু পচা মাছ ফ্রিজিং করে সেটাই আবার কাস্টমারদের খাওয়াইয়ে দেয়। তো আমরা এখান থেকে হচ্ছে আজকে খাবো হচ্ছে কোরাল মাছ, আর হচ্ছে রূপচাঁদা, আর হচ্ছে কি বলে কাঁকড়াটা আমার খুব একটা ভালো লাগে না, তবে আমার হাজব্যান্ড খায়, তাই তার জন্য নিতে হয়। তো এই তো আমরা এই তিনটা অর্ডার করলাম। এখন আমরা যাব হচ্ছে উপরের তলায়, এটার উপরের তলায় গিয়ে আমরা বসবো, আর হচ্ছে ওনারা আমাদেরকে বারবিকিউ করে নিয়ে এসে দিবে। তাই এই যে আমরা চলে আসলাম উপরের তলায়। তো আসার পরে আমি উপর থেকে একটু ভিউটা নেওয়ার চেষ্টা করতেছিলাম যে কেমন দেখা যায়। আর আপনারা যদি আসেন এইটাতেই আসবেন, কারণ এটার খাবার খুবই ভালো ছিল। আমরা হচ্ছে ফ্রেশ পেয়েছি মাছগুলা। আর হচ্ছে ওরা দাম হয়তো একটু বেশি বলে, তবে আপনারা দামাদামি করলে সেটা কমায় দিবে। আর এই তো আমাদের খাবার চলে এসেছে। কাঁকড়াটা ফ্রাই নিয়েছিলাম, আর হচ্ছে বাকি রূপচাঁদাটাও ফ্রাই নিয়েছিলাম, আর এইটা কোরালটা হচ্ছে বারবিকিউ নিয়েছিলাম। এই তো এই ছিল হচ্ছে আমাদের বাইরের ঘোরাঘুরি আর সি ফুড খাওয়ার ভিডিও। আর তারপরে হচ্ছে আমরা হোটেলে ব্যাক